আসসালামু আলাইকুম। আজ ২১ জানুয়ারি ২০২৫ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির প্রাথমিক অনলাইন আবেদন শুরু হয়েছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করবেন। কারণ অনেকেই নিজের আবেদন নিজে করতে চান। তো কিভাবে ফর্মটা পূরণ করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। আপনি পুরো ভিডিওটি দেখলে নিজের আবেদন নিজেই করতে পারবেন। আর আপনি আরেকটা বিষয় চেক করতে পারবেন যে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে কি সাবজেক্ট আপনার জন্য শো করে বা আপনার জন্য এলিজিবল সেটা আপনি চেক করতে পারবেন আবেদন ছাড়াই। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ২১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। ৩ মে ২০২৫ তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে যারা এসএসসি ২০২১-২২ সালে এবং এইচএসসি ২০২৩-২৪ সালে পাশ করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য 2.50 করে থাকতে হবে চতুর্থ বিষয় সহ, আর বিজ্ঞান শাখার জন্য 2.75। এইচএসসিতে এসএসসিতে আর এইচএসসিতে 2.50, টোটাল 6 পয়েন্ট থাকতে হবে। তো আমরা মূল আবেদনে চলে যাই। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব এনইউ অ্যাডমিশন। ভালো করে খেয়াল করুন, এনইউ অ্যাডমিশন লিখে আমরা সার্চ করব। সার্চ করলে প্রথম ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এটাতে ক্লিক করবেন। এটা যদি না খোলে তাহলে নিচের আরেকটা রয়েছে এনইউ অ্যাডমিশন অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মূল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অনার্স, এটাতে আপনি ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাশের সাল সিলেক্ট করবেন। এরপরে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, পাসিং এ সিলেক্ট করবেন। করার পরে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার এগুলো সবকিছু লিখবেন এভাবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর, সব ইনফরমেশনগুলো এভাবে এখানে দেখাবে। মনে রাখবেন এখানে যে মেল ফিমেল যে অপশনটা রয়েছে, কোনো কারণে যদি আপনার এটা ভুল থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ এ ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। যদি ধরুন মেয়েদের ক্ষেত্রে যদি এখানে ভুল ক্রমে মেল থাকে তাহলে কিন্তু আপনি মহিলা কলেজে আবেদন করতে পারবেন না, আপনাকে অবশ্যই এটা ফিমেল করতে হবে। তো আপনি ক্লিক টু চেঞ্জ এ ক্লিক করে ফিমেল করে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সিলেক্ট ডিভিশন, আপনি যেই কলেজে আবেদন করতে চাচ্ছেন সেটা কোন বিভাগে সেই বিভাগটা সিলেক্ট করবেন এবং কোন জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন। করার পরে আপনি যে কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখানে ওই কলেজে আপনার জন্য কি কি সাবজেক্ট আছে সেটা এখানে দেখাবে। সব কলেজে কিন্তু সব একই রকম না, যে অনেক কলেজে সাবজেক্ট বেশি পড়ানো হয়, অনেক কলেজে সাবজেক্ট কম পড়ানো হয়। যেমন আমি অন্য একটা যদি কলেজ দেখি সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বিষয় দেখাচ্ছে। তো আপনি এভাবে এখান থেকে আপনি আপনার মন মতো আপনি সবগুলোও দিতে পারবেন, একটাও দিতে পারবেন, 5টাও দিতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি একটা দুইটা এভাবে আপনি সাজায় দিতে পারবেন। তো যতগুলো ক্লিক করবে ততগুলো এখানে চলে আসবে। আর কোনো কারণে যদি আপনি এখান থেকে কোনটা বাদ দিতে চান সেটার মধ্যে ক্লিক করলে সেটা আবার বামে চলে আসবে। আপনি যদি আবার সিরিয়াল ঠিক করতে চান, ধরুন আমি ফিজিক্সটা আমি 1 নম্বরে নিতে চাচ্ছি, তাহলে আমাকে এগুলো সব ক্লিক করে বামে নিয়ে আসতে হবে, আবার এখান থেকে সবগুলো আবার দিতে হবে। দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। একটা পরামর্শ হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস গুলো তাড়াহুড়ো করবেন না। আপনি আপনার যারা টিচার বা যারা অভিজ্ঞ রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ করে, বড় ভাই বোন থাকলে পরামর্শ করে সাবজেক্টগুলো ঠিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনাদের মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটা থাকে তাহলে ইএসএ ক্লিক করে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। একাধিক আপনি দিতে পারবেন। আর যদি কিছুই না থাকে তাহলে আপনি এখানে নোতে ক্লিক করবেন। এরপর আবার নেক্সট দেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ছবিটা আপলোড করবেন। ছবির সাইজ হবে 150 পিক্সেল বাই 120 পিক্সেল, জেপিজি ফরম্যাট, 50 কেবির নিচে হতে হবে। ছবিটা যদি ঠিকমতো থাকে তাহলে এখানে শো করবে। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস জরুরি না, মোবাইল নাম্বারটা জরুরি, মোবাইল নাম্বারটা কোনোভাবে যেন ভুল না হয়। তো আপনি সবকিছু আবার চেক করবেন, প্রিভিউ অ্যাপ্লিকেশনে যাবেন। যার পর আপনাকে আবার সব ইনফরমেশনগুলো দেখাবে। আপনি এতক্ষণ যা যা দিয়েছেন সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস, মোবাইল নম্বর, সব ইনফরমেশনগুলো আবার দেখাবে। দেখার পরে আপনি দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে একটা পিডিএফ ডাউনলোডের অপশন আসবে। পিডিএফটা ডাউনলোড করলে এরকম হবে। এটা আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে কলেজের সাথে যোগাযোগ করে কলেজ যেভাবে বলছে সেভাবে আপনি ফর্মটা জমা দিতে হবে। আর আবেদন ফি হচ্ছে 700 টাকা। আর আপনি যদি অনলাইনে অন্য কারো মাধ্যমে করেন হয়তো 50-100 টাকা বেশি লাগতে পারে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদনটা করে দিব। ধন্যবাদ সবাইকে।